থেকেই আপনার ক্যারিয়ারের জন্য হলে আপনি আজ থেকে ব্রেকআপ করবেন, আজ থেকেই আপনি নতুন জীবন শুরু করবেন এবং আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করবেন। এই না যে শুধু আপনাকে পড়াশোনা করতে হবে, আপনি কাজটা করতেছেন সেই কাজে ফোকাস দিতে হবে। বাট একটা শর্ত, আপনাকে রিলেশনশিপে থাকা যাবে না, আপনাকে প্রেশার পেইন নেওয়া যাবে না। এটা আপনার ঘুম নষ্ট করবে, আপনার শান্তি নষ্ট করবে, আপনার সুখ দুঃখ সব কিছু কেড়ে নেবে। আজ থেকে কয়েক বছর আগে আমার একাডেমিক লাইফে ভোর 4টা থেকে রাত 11টা পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করতে পারতাম, আজ কিন্তু আমি সেভাবে পরিশ্রমটা করতে পারি না। তখনও ছিল আমার হাতে 24 ঘন্টা সময় দিনরাত মিলিয়ে, এখনও আমার হাতে দিনরাত মিলিয়ে 24 ঘন্টা সময় আছে। কিন্তু সময়ের আধিপত্যে বিস্তারে আমি সেই সময় যে পরিমাণটা পরিশ্রম করতাম, এখন আমি সেই পরিমাণ পরিশ্রমটা করতে পারি না। ঠিক আমাদের এই জীবন যুদ্ধে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের প্রত্যেকের জীবনে একটা লিমিট থাকে। ওই বয়স পর্যন্ত আমরা সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে পারি, তারপর আমরা আর পরিশ্রমটা করতে পারি না। যেমন আপনাকে যদি বলা যায় যে আপনি 10 থেকে 12 বছর বয়সে সবচেয়ে বেশি কোন কাজটা করছেন, আপনি অবশ্যই বলবেন যে আপনি হয়তো কোনো খেলার মাঠে বসেছিলেন, হয় কোনো সিনেমা দেখতেন, বাসায় দেখতে না পেলে আপনি দোকানে বসে সিনেমা দেখতেন, বা আপনার কোনো বন্ধুর বাসায় গিয়ে সিনেমা দেখতেন। বাট এখন আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার হাতে ওয়াইফাই আছে, যখন তখন আপনি যা কিছু দেখতে পারেন। কিন্তু আপনার সিনেমা একটা নাটক দূরে থাক, আপনি 5 মিনিটে একটা ভিডিও দেখতে আপনার অসহ্য লাগে, কারণ আপনার মেন্টালিটি আর নেই। আপনার সব কিছু আছে, বাট আপনার মেন্টালিটি, আপনার সহ্য করার ক্ষমতাটা কমে গেছে। তেমনি আমাদের এই জীবনে একটা নির্দিষ্ট বয়স থাকে, সে বয়স পর্যন্ত আমরা অনেক পরিশ্রম করতে পারি, অনেক কাজ করতে পারি, কিন্তু এই বয়সটা যখন আমাদের পার হয়ে যাবে, ঠিক ওইভাবে আমরা পরিশ্রমটা করতে পারি না, সেভাবে আমরা কাজটা করতে পারি না। আমাদের প্রত্যেক জীবনে একটা লক্ষ্য থাকে যে আমরা প্রত্যেকেই একটা ভালো কেরিয়ার করব, আমরা প্রত্যেকেই এমন একটা কাজ করবো যাতে আমরা সমাজে উঁচুভাবে বাঁচতে পারি। কিন্তু আপনাকে এই গোলে, এই জীবন যুদ্ধে আপনাকে এগিয়ে যেতে হলে, জীবনের লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। আপনি যদি ওই সময়টাকে যদি বৃথা নষ্ট করেন, তাহলে আপনি জীবন যুদ্ধে সত্যি হেরে যাবেন এবং আপনি আপনার গোলে কখনোই পৌঁছাতে পারেন না। একটা মানুষ সর্বোচ্চ হলে তার 30 থেকে 32 বছর পর্যন্ত সে অনেক পরিশ্রম করতে পারে, কিন্তু তারপর থেকে কিন্তু সে পারে না, কারণ তার ধৈর্য শক্তি কমে যায়, তার বয়স বেশি হয়ে যায়, সে সব দিক দিয়েই অনেক নড়বড়ে হয়ে পড়ে। আর এই সময়টা যদি আমরা আমাদের নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য কাজে যখন কনসেন্ট্রেট করি, তখন আমরা সত্যি একদম বোকার স্বর্গে আসলে বাস করি এসব মানুষেরা। এখন আমাদের এই ফোকাস, কনসেন্ট্রেশন, মনোযোগটা কীভাবে নষ্ট হয়ে যায়? আপনি একটা লক্ষ্যে দাঁড়িয়ে আছেন, আপনি লক্ষ্য নিয়ে কাজ করছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় কি আমাদের লক্ষ্য নষ্ট হওয়ার জন্য অনেকগুলো ওয়ে থাকে। এই সবগুলো ওয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ওয়েটা হচ্ছে আপনার রিলেশনশিপ। আপনি একটা রিলেশনশিপ যখন থাকবে, তখন আপনি কোনোভাবেই আপনি ওই কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, কারণ একটা রিলেশনশিপ মেনটেন করতে গেলে অনেক কিছু করতে হয়। যেমন আপনাকে সকালবেলা গুড মর্নিং করতে হয়, খাইছো কিনা, দুপুরে খাইছো কিনা, সন্ধ্যার সময় খাইছো কিনা, রাত্রে কখন ঘুমাবা, কখন কী করছো। আর একবার চ্যাটিংয়ে বসে 1-1.5 ঘন্টা ইজিলি নষ্ট হয়ে যায়। এখন আপনি বলুন, আপনার একটা কাজ যদি করতে 1 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগে, আপনার রিলেশনশিপ থাকা অবস্থায় ওই কাজটার মধ্যে যে পরিমাণ সময় লাগতো, আপনার ওই রিলেশনশিপ সারা অবস্থা আপনি দেখবেন কমপক্ষে আপনার 50% টাইম অনেক কমে যাবে। তাহলে আপনি কেন রিলেশনশিপটা করতেছেন? এখন আপনি জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করতেছেন, এত কষ্ট করতেছেন, কিন্তু এই ছোট্ট একটা মোহ, এই মরিচিকাটা আপনার জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না যে এটা আসলে একটা মরিচিকা। আপনার কাছে মনে হচ্ছে পারে এটা তো আমার জীবনটাকে অনেক ভালো করে দিচ্ছে। আমার রিলেশনশিপের ফাঁদে পড়ে আমরা আমাদের নিজেদের যে ক্যারিয়ারগুলো নষ্ট করতেছি, ক্যারিয়ার নষ্ট করার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা টাইম ওয়েস্ট করতেছি। এই যে টাইমটা যদি একবার যদি নষ্ট হয়ে যায়, আপনি এটাকে কখনো পাবেন না। আর একটা রিলেশনশিপ কখনো একটা মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে না। যে জিনিসটা হারাম, আপনি তাকে 100 যুক্তি দেওয়া হলেও আপনি সেটাকে হালাল অথবা আপনি ওটাকে মানুষের চোখে ভালো আনতে পারবেন না। কারণ প্লিজ নিজের ক্যারিয়ারটাকে যদি বাঁচতে চান, প্লিজ রিলেশনশিপ অ্যাভয়েড করেন। আপনার 5 বছর 10 বছর যত বছর রিলেশনশিপ থাকে, আপনি তাকে বলে দেন যে আমার নিজের ক্যারিয়ার যেদিন এস্টাবলিশড হবে সেদিন তোমার সাথে দেখা করবো, সেদিন তোমাকে যদি বিয়ে করার ইচ্ছে থাকে বিয়ে করবো, না হলে আপনি সব বাদ দেন। কারণ যে জিনিসটা আপনার জন্য কল্যাণকর নয়, তাকে নিয়ে কেন বাঁচবেন? সে তো আপনার তো আত্মীয় কেউ না, সে তো আপনার জীবনে ঘনিষ্ঠ কেউ না, সে তো বাইরে মানুষ। সো আপনি তাকে অ্যালাউ করছেন, আপনি খাল কেটে কুমিয়ে আনছেন। সো আপনাকে তাকে বিদায় করতে হবে, যে অ্যাট এনি কস্ট। সে কি এখন মন ভাঙা, মসজিদ ভাঙা ওসব ভাবার টাইম নাই। তার মন ভাঙা কে, সে কাঁদবে, সে বাঁচবে, এটা বড় কথা নয়। আপনি আজ থেকেই আপনার ক্যারিয়ারের জন্য হলে আপনি আজ থেকে ব্রেকআপ করবেন, আজ থেকেই আপনি নতুন জীবন শুরু করবেন এবং আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করবেন। এই না যে শুধু আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে শুধু পড়াশোনা করতে হবে না, আপনি পড়াশোনা না করলেও আপনাকে আপনার বিজনেসের প্রতি টাইম দিতে হবে। আপনি যে কাজটা করতেছেন সেই কাজে ফোকাস দিতে হবে। বাট একটা শর্ত,
আপনাকে রিলেশনশিপে থাকা যাবে না, আপনাকে প্রেশার পেইন নেওয়া যাবে না। আপনার লাইফে প্রেশার পেইন বলতে শুধু রিলেশনশিপ, অন্যান্য কাজ দেখবেন আপনি ঠিকই করতে পারবেন, আপনি ইজিলি আপনি সেগুলো ক্যাপচার করতে পারবেন, বাট এই রিলেশনশিপের পেইন আপনি কখনো ভালোভাবে নিতে পারবেন না। এটা আপনার ঘুম নষ্ট করবে, আপনার শান্তি নষ্ট করবে, আপনার সুখ দুঃখ সব কিছু কেড়ে নেবে। সো প্লিজ ম্যান, আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করতেছি, যদি ক্যারিয়ার বাঁচাতে চান, রিলেশনশিপ থেকে দূরে আসেন, কীভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানো যায়, নিজেকে ব্যস্ত রাখুন, ব্যায়াম করুন, একটু নিজেকে অন্যান্য কাজে নিজেকে বিলিয়ে দিন, ভালো ভালো কাজে, সমাজে ধর্মীয় চর্চা করুন, মানে অর্থাৎ রিলেশনশিপ থেকে সরে আসার জন্য যত ভালো কিছু করা যায়, যত কিছু করা যায় আপনি করেন, দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর হবে। আমাদের ছোট্ট জীবনকে ভালো একটা সুন্দরভাবে সাজাতে রিলেশনশিপ ছাড়াও অনেক সুন্দরভাবে সাজানো যায়। আপনি যত ভালোভাবেই সাজান আপনার জীবনটাকে, ওই একটা রিলেশনশিপ এসে আপনাকে জীবনটা নষ্ট করে দেবে। সো আপনাদের প্রতি অনুরোধ, এসব রিলেশনশিপ ত্যাগ করুন, নিজের জীবনটাকে সাজান, নিজের ক্যারিয়ারটা গোছান, দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর হবে। নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন, এমন কিছু করবেন না যাতে আপনার এবং আপনার পরিবারের নাকে খত দিয়ে সমাজের মুখে চলতে হয়। সো প্লিজ রিমেম্বার দিস থিং।